শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা সবাই ভালো আছি। আজ 15ই আগস্ট, ভারতবর্ষের স্বাধীনতা দিবস। এইভাবে যেতে যেতে আবার একটা অধ্যায় পার হলাম, পৌঁছে গেলাম 80তম অধ্যায়। তাই সকল ভারতবর্ষের উদ্দেশ্যে জানাই আন্তরিক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ বাবিনের প্রথম স্বাধীনতা দিবস। ওর জীবন নতুন অধ্যায় শুরু হলো। আজ সকালে একটু তাড়াতাড়ি উঠেছিলাম, তাও এখন সবাই উঠে পড়েছে। ছোটোবেলায় স্কুলে যখন পড়তাম, আজকে এই ফুলগুলোর কথা খুব মনে পড়ছে। পতাকা তুলতে যখন যাব, আর এই ফুলগুলোকে সঙ্গে নিয়ে যাব। নতুন জামা, ফিতে দিয়ে চুল বাঁধা দুটো করে, আর কেডস মোজা, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্কুলে যাব। পতাকা তোলা হয়ে যাওয়ার পরই আমাদের পিটি প্যারেড হতো। তারপর স্কুলে কিছুক্ষণ থেকে বিভিন্ন জায়গায় যে ক্লাবগুলো থাকতো, ওখানেও পতাকা তুলতে যেতাম। তো যাই হোক, ছোটোবেলার স্মৃতিগুলো আমাদের একটা জীবন গেছে। সেই সময় আমি বলবো ওই জীবনটা খুব ভালো জীবন, ভীষণ আনন্দের আর মজার ছিল। তা বসে এসছি, আর এদিকে জামা কাপড়গুলো সারাদিন মিলে দিলাম। এর আগে বৃষ্টি হয়ে গেছে, আর এমনিতেই 15 আগস্টে বৃষ্টি হয়। আর আমাদের বাগানে ফুল ভরে গেছে, আর খুব মনে পড়ছে। জামা কাপড়গুলো দিয়ে আমি নিচে চলে এলাম। কিছুটা বাকি আছে, এই ডিমের পোচ করবো। আর এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি, হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বাবিনকে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে আমরা চলে যাব ছাদে পতাকা তুলতে। আকাশটা দেখো পুরো মেঘে ঢাকা। চলে এলাম ছাদে পতাকা তুলতে। ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছে ধন্য গো। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গে চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মূল মলিন মুখে জাগালো ভাষা, আজ রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা মালখানি, বিজয় লক্ষ্মী দেবে তাদের গলে, মুক্তির মন্দির। পতাকা তুলে চলে এলাম। বৃষ্টি হচ্ছে তো বেশিক্ষণ থাকতে পারলাম না। আর ও তো কিছু জানে না, পতাকাটা আমার কাছ থেকে নিয়ে নিচ্ছে। মানে ওর কি ভালো যে লেগেছে ওটাকে নিয়ে, আর দু হাত দিয়ে ধরতে চেষ্টা করছে। আর বাড়ির সবাই ওকে নিয়ে সব ব্যস্ত। সবাইকে তো ফটো তুলে পাঠাতে হবে। বাবিন পতাকা তুলতে গেছিলো, সেই ছবিগুলো সবাইকে তো লাগবে। সেই জন্য কিছুক্ষণ দালানের মধ্যে আমরা ফটো তুলছিলাম। আর বাবিনের তো জীবনে প্রথম দেখছে সব কিছু, আর ওর যেন কীরকম একটা লাগছে। পতাকা নিচ্ছে, কখন এটাকে নিয়ে তুলছে, সে কি বলবো। বন্দে মাতরম, সুজলা সুফলা, মলয়জ শীতলম, শস্য শ্যামলম মাতরম, বন্দে মাতরম, সুজলা সুফলা, মলয়জ শীতলম, শস্য শ্যামলম মাতরম, বন্দে মাতরম। সুজলাং সুফলাং মলয়জ শীতলং, শস্য শ্যামলং মাতরম, বন্দে। আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম হয়েছে ধন্য গো। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছে ধন্য গো,
সবাই মিলে আমরা আজকে গানের আসরে বসে পড়েছিলাম। তো বাবাও তো গান ভালো জানে, তো সেই জন্য সবাই মিলে, মাও একটু একটু করে গান জানে, তো আমাদের সবাই একসঙ্গে বাবিনকে গান শোনাচ্ছিলাম। আর ওই সব গানগুলো শুনছে আর ও মজা করছে। দেখো, ও ভাবছি কী সব হচ্ছে এগুলো। এরপর যখন স্কুলে ভর্তি হবে তখন সব কিছু বুঝতে পারবে। এবার নিজে হাতে পতাকা তুলবে সোনা পাপা। এখন কিছু পারছে না, হ্যাঁ তখন সব কিছুই করতে পারবে। এইবারে পতাকাটাকে ধরেছে, পতাকা তুলে ও আর ছাড়বে না। এবার অনেকক্ষণ ধরে নেওয়ার চেষ্টা করছিল, আর একটু মজা করছিলাম আর করে গেছিলাম পতাকা তুলতে। আর সোনা বাবাকে খাওয়ালাম, খাইয়ে দিয়ে এবারে যাবো। সব কিছু হয়ে গেল, এবারে বাবিনকে খাওয়াবো, সেই জন্য বাবিনের জন্য ব্যবস্থা করছি। দুপুরে তো ভাত খাবে, আর শিং মাছটাকে দিয়েছিলাম, শিং মাছটা আমি ভালো করে এর মধ্যে মেখে নেব। মাছটা আর সবজি, ভাত, ডাল সব কিছু একসাথে আমি প্রেশার কুকারের মধ্যে সিটি দিয়ে দিই। এবার সোনা পাপাকে খাইয়ে দেবো। সোনা পাপাকে দুপুরবেলা খাইয়ে দেবো। এর সঙ্গে ডিমই নিয়েছিলাম, মানে ডিম সেদ্ধ আর নিয়ে একসাথে নিয়ে মাখিয়ে ওকে খাইয়ে দেবো। ওকে খাইয়ে দিয়ে তারপরে আমরা দুপুরে রান্না করবো। আর এদিকে বাজার থেকে বাবা উপরে সব সবজি নিয়ে চলে এসেছে, ফল নিয়ে এসেছে, আর এটা হচ্ছে ভেটকি মাছ নিয়ে এসেছে, আর সোনা পাপার জন্য মেটে, আর মেটেটা সকলের জন্য নিয়েছে, অনেকটাই নিয়ে এসেছে। তো আজকে কী করবো, ইলিশ মাছ তো ছিলই, তো সর্ষে ইলিশ করবো, সেই জন্য মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি আর সর্ষে বাটা দিয়ে, আর ওদিকে তেলও রেখে দিয়েছি কিছুটা। না, আগের দিনের কিছু রান্না ছিল সেইগুলো হবে, আর আজকে এই মাছের ঝালটা হবে। সর্ষের তেল যখন গরম হয়ে যাবে সর্ষে বাটা দিয়ে দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, এবার হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো এবারে জল দিয়ে দেবো। এবারে মাছগুলোকে ছেড়ে দেবো, আর কিছুক্ষণের জন্য এটাকে চাপা দিয়ে দেবো, কেন কি মাছটা চাপা দিলে না রান্নাটা খুব সুন্দর খেতে হবে। আর উপর থেকে একটু সর্ষের তেল আমি দিয়ে দিয়েছিলাম। হয়ে গেছে রান্না, আর টেবিলের মধ্যে সব গুছিয়ে নিয়েছি। আর আজকে ছুটির দিন, আমরা ভেবেছি যে আজকে সবাই একসাথে খেতে বসবো, কিন্তু ওই যে ওকে এক সাইডে বসিয়ে রেখে দিই, আমরা খেতে বসে গেছি। আর বললাম না আগের দিন সব ছিল, মোচার ঘন্ট ছিল, পটল চিংড়ি ছিল, উচ্ছে চচ্চড়ি, ঝিঙে আলু পোস্ত, সবজি দিয়ে স্যুপ ছিল, তারপরে সর্ষে বাটা দিয়ে যেটা করলাম, আর আমরা খেতে বসে গেছি। মা আমাদের দিয়ে তারপরে খেতে বসবো। প্রায় দিন বাবিন শুয়ে পড়ে, তো আজকে শোয়নি, তো ওই জন্য আমরা একসাথে ভেবেছিলাম বসবো, কিন্তু হয়ে ওঠেনি। তো আর ওর তো খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, ও কোনো রকমে খেয়ে চলে গেছে বাবিনকে নিতে।
আর এখন দেখো আকাশটা কীরকম রোদ্দুর। কিছুক্ষণ আগে পুরো আমাদের ভিজিয়ে দিয়েছিল, পতাকা তুলতেই পারলাম না, কোনো রকমে তুলেই চলে এসেছি। তো আর এখন দেখো রোদ্দুর। আর জামা কাপড়গুলো যে কেচেছিলাম না, সেগুলো তো ছাদে শুকনো হলো না, তো কিছুটা বারান্দায় দিয়েছি আর কিছুটা ঘরের মধ্যে দিয়েছি। আর ও যে জিনিসটা এনেছিল না, সেটা এরকম দেখো, ওটা মেঝের মধ্যে রেখে দেওয়া যাবে একটা কোণে সাইডে, শরীর রাখে আমরা, আর মেঝের মধ্যে রেখে দিই একটা সাইডে, আর অনেকটা সুবিধা হয়েছে। আর এই দেখো বারান্দায় সব জামাগুলো দিয়ে দিয়েছি, এখনও শুকনো হয়নি। সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বিকেলের দিকে একটু বেরোবো। আর একটু বিকেলের দিকে ওয়েদারটা খুব ভালো হয়ে গেছিলো, তো বিকেলবেলা আমরা একটু বেরোবো। ওখান থেকে মিষ্টি কিনলাম আর একটু ফাস্টফুড দোকানে গেছিলাম, যে পকোড়া নিলাম। তো ও বললো কফি খেতে যাবে, আমি না যাবো না। তো ওখানে বাবা মায়ের চপ নিয়ে আর আমরা মিষ্টি নিয়ে, আর আমরা তিনজনেই গেছিলাম, সোনা পাপাকেও নিয়ে গেছিলাম। কেন কি ও তো বড় হবে না, ও গাড়ি চিনবে, তো আমি ওকে এগুলো সব চেনাচ্ছি। তো আর কিছুদিন পর তো ও নিজেই আসবে, তাই না? সেই জন্য এখন থেকে চিনে রাখছি। হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিলাম। আর আমার বাড়ির কাছেই সব কিছু পাওয়া যায়। আর কফি খেতে পরের সপ্তাহে যাবো, এরকম বলে রেখেছি। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।